প্রথমে একটা কথা বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমার এই ফুল ভিডিওটা দেখবেন। আর যারা পুরাতন তারা প্রথম 6-7 মিনিট স্কিপ করে দেখতে পারেন। আর যারা একদম নতুন তারা প্লিজ কোনো অংশটাই আপনি স্কিপ করবেন না, কারণ আমি এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিটি শেয়ারের বর্তমান সিগন্যাল বা অবস্থানটা জানাবো। আমি কালার কোড আকারেই বলে যাব, কিন্তু আপনারা হয়তো যদি এই সিস্টেমটাই না জানেন তাহলে আপনি পরে যে কোনো কিছুই বুঝবেন না। তাই আমার রিকোয়েস্ট থাকবে আপনি পুরো ভিডিওটাই দেখবেন। তারপরে যখন আপনি এই সিস্টেমটাকে পুরোপুরি আয়ত্ত করতে পারবেন তখন এই আমি যে ভিডিওগুলো দিই এগুলো প্রথম 6-7 মিনিট না দেখলেও আপনার চলবে। আরেকটা জিনিস বলে রাখি সবার জন্যই, তা হলো যে আমি চেষ্টা করবো এখন থেকে রেগুলারলি আপনাদেরকে আহ, মানে শেয়ার মার্কেটের অবস্থানটা জানানোর জন্য প্রতিটা শেয়ারের যেন আপনারা কোনো একটা নির্দিষ্ট দিনে আবদ্ধ না থেকে আপনাদের সুবিধা মতো যে কোনো দিন আপনারা ওই অনুসারে অ্যাকশন নিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, একটা শেয়ারে একটা সপ্তাহে একটাই অ্যাকশন হবে, ডাবল অ্যাকশন হবে না। তার মানে হলো আপনি যদি কোনো শেয়ারে গ্রিন ক্যান্ডেল দেখেন সোমবার দিন, আপনি মঙ্গলবার দিন যদি ওই শেয়ারটা বাই করেন, বুধবার বৃহস্পতিবার গ্রিন ক্যান্ডেল আসলো, আপনি বুধ বৃহস্পতিবার আবার বাই করবেন না, আপনি আবার পরের সপ্তাহের সিগন্যালের জন্য ওয়েট করবেন। তো এটা একটু খেয়াল রাখবেন যে একটা শেয়ারে এক সপ্তাহে একবারই অ্যাকশন, কখনোই ডাবল অ্যাকশন নিব না। তাহলে চলুন শুরু করি। চলুন একদম শুরুতেই দেখে নিই একটি ট্রেডিশনাল চার্ট। টেকনিক্যাল অ্যানালিস্টরা সাধারণত চার্ট দেখে কি বলেন? দাম উপরের দিকে যেতে পারে, দাম নিচের দিকে নামতে পারে, অথবা কিছুদিন সাইডওয়েতে ঘুরপাক খেতে পারে। আপনি নিশ্চয়ই এই কথাগুলো বহুবার শুনেছেন। দাম বাড়তেও পারে, কমতেও পারে, অথবা রেঞ্জে থাকতেও পারে। মানে সব দিক থেকে একটা সম্ভাবনা দেওয়া হয় যেন বিশ্লেষক নিজেও নিরাপদে থাকেন। কিন্তু একবার ভেবে দেখুন, এটা কি কোনো ক্লিয়ার ডিরেকশন? বাস্তবতা হলো অনেক অ্যানালিস্ট নিজেরাও একটা দোটানার মধ্যে থাকেন। কারণ শেয়ারের প্রাইস যেমন বদলায়, তাদের সিদ্ধান্ত, মতামত সবই বদলে যায়। এটা তাদের দোষ না, কারণ প্রাইস যতবার চেঞ্জ হয়, চার্টের প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, ইন্ডিকেটরস ভ্যালু সবই চেঞ্জ হয়ে যায়। কিন্তু আপনি যদি হন একজন সাধারণ বিনিয়োগকারী, তাহলে আপনিও পড়েন আরো বিপদে, কারণ টাকাটা কিন্তু আপনার। আপনি কি করবেন? বাই করবেন, সেল করবেন, নাকি শুধু বসে থাকবেন? এই ডিসিশন নিতে গিয়েই তৈরি হয় ডিলে, মিস অপরচুনিটি অ্যান্ড ইমোশনাল ট্রেডিং। এই সমস্যার সমাধান দিতেই আমি তৈরি করেছি একদম ভিন্ন ধরনের একটি সিস্টেম, যেখানে থাকছে না আজ বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে টাইপ বিশ্লেষণ, বরং থাকবে শুধু একটি ক্লিয়ার অ্যান্ড কালার কোডের সিগন্যাল। গ্রিন ক্যান্ডেল মানেই হলো বাই, ইয়েলো ক্যান্ডেল মানেই হলো পার্শিয়াল প্রফিট, রেড ক্যান্ডেল মানেই হলো সেল, গ্রে ক্যান্ডেল মানেই হলো নো অ্যাকশন। অর্থাৎ এই চার্টে শুধুমাত্র এই চারটা কালারই ক্যান্ডেল শো করবে, যা দেখে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন। ইনভেস্টার্স, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী আছেন। তবে একটা প্রশ্ন, এত আগ্রহ, এত চেষ্টা, কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি নিজের উপর আত্মবিশ্বাসী থাকেন? চার্ট খুলেই দেখেন ঠিকই, কিন্তু বুঝে উঠতে পারেন না কোন দিকে যাবেন। এবং এই সমস্যাটা ঠিক এখানেই শুরু হয়। আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি তখন একের পর এক ইন্ডিকেটর চার্টে বসাতে থাকি, ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড সব একসাথে। ফলে চার্টটা হয়ে যায় বিশাল এক সিগন্যালের জ্যাম। ম্যাকডি একটা বাই সিগন্যাল দিল, আপনি খুশি, কিন্তু আপনি ভাবছেন আরএসআই থেকেও কনফার্মেশন আসুক। এদিকে আরএসআই যখন বাই সিগন্যাল দেয় ততক্ষণে ম্যাকডি সেল সিগন্যাল দিয়ে বসে আছে। একটার জন্য আরেকটা অপেক্ষা করতে করতে সময় চলে যায়, ডিসিশন মিস হয়ে যায়। সব মিলে একদম কনফিউশন আর ডিলে। এরকম বিভ্রান্তিতে পড়ে অনেকেই সিদ্ধান্ত নেন অন্যের কথায় ভরসা করে। এইটা কিনুন, ওইটা ধরুন, এইসব ফলো করতে করতে নিজের পোর্টফোলিওকে ঠেলে দেন বিপদের দিকে। আর পোর্টফোলিও মাঝে মাঝে তো আইসিইউতে চলে যায়। এভাবে আর কতদিন চলবে? এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। আর সেই সিদ্ধান্তকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই আমি তৈরি করেছি সিগন্যাল বেসড চার্ট সিস্টেম। এমন একটি সিস্টেম যা একদম সহজ, ইমোশন ফ্রি এবং পিওর সিগন্যাল বেস। এখানে আপনি পাবেন না ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ বা ফিবোনাচির এর জটিলতা। এর পিছনে রয়েছে একদম ভিন্ন ধরনের অ্যালগোরিদম, যা এমনভাবে কোডিং করা হয়েছে শুধুমাত্র 4টি কালারে ক্যান্ডেল দেখায়। আর সেই 4টি কালারে ক্যান্ডেলই বলে যায় কখন বাই করবেন আর কখন সেল করবেন। এই সিস্টেমটিতে রয়েছে 4টি স্পষ্ট সিগন্যাল, যেমন গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে, অর্থাৎ শেয়ার বাই করা হবে। ইয়েলো ক্যান্ডেল হলো পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল। রেড ক্যান্ডেল হলো শেয়ার বিক্রি করে দেওয়ার সিগন্যাল, অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ার বাই করেছি প্রফিটে থাকলে রেড ক্যান্ডেল আসলে আমরা শেয়ারটা সেল করে দিব। আর গ্রে ক্যান্ডেল হলো নো অ্যাকশন, অর্থাৎ এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করব না, চুপচাপ বসে থাকবো এবং মার্কেটকে অবজার্ভ করব। তাহলে এই সিস্টেম ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন? শেয়ার বাই বা সেল করার জন্য আপনি আর কারো উপর নির্ভর করতে হবে না, আপনাকে 30 থেকে 40টা ইন্ডিকেটর মুখস্থ রাখতে হবে না, ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন এগুলো বিশ্লেষণ করতে গিয়ে মাথা ঘামাতে হবে না। আর সবচেয়ে বড় কথা, একজন বলছে বাই আরেকজন সেল, এই কনফিউশন থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন। তাই সিগন্যাল দেখুন, সিদ্ধান্ত নিন এবং নিজের শেয়ার নিজেই বাছাই করুন।
নিজের শেয়ার নিজে বাছাই করতে হলে শুরুতেই দরকার একটা ব্যালান্স ওয়াচ লিস্ট। আমি আগেই বলেছি এই ওয়াচ লিস্ট কিভাবে তৈরি করবেন। আমি তা আলাদা দুটো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সময় করে একটু দেখে নেবেন। একবার এই ব্যালান্স ওয়াচ লিস্ট তৈরি হয়ে গেলে আপনি এই ইউটিউব চ্যানেল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে 410টারও বেশি শেয়ারের সিগন্যাল প্রতি সপ্তাহে পেয়ে যাবেন। এই সিগন্যাল দেখে খুব সহজেই নিজের ট্রেডিং সিদ্ধান্ত নিজে নিতে পারবেন, যা হবে একদম ইমোশন ফ্রি, ক্লিয়ার বাই সেল নির্দেশনা। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কারো ইনবক্সেও ছুটে যেতে হবে না। মনে রাখবেন এই সিস্টেমটি উইকলি ক্যান্ডেলের উপর ভিত্তি করে তৈরি, তাই প্রতি সোমবার চার্টে নতুন ক্যান্ডেল বা সিগন্যাল আসে। এই সিগন্যাল বেস সিস্টেম দিয়ে আপনি দুইভাবে ট্রেড করতে পারেন। এক, লামসাম ইনভেস্টমেন্ট। দুই, এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রথমেই আসুন লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা জেনে নিন। যারা একেবারেই নির্দিষ্ট কিছু ভালো শেয়ার কিনে রাখতে চান তাদের জন্য এই পদ্ধতি। যেই শেয়ারের জন্য আপনি টাকা রেখে দিয়েছেন, যদি সেই শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে সেই পুরো টাকাটাই ওই শেয়ারে ইনভেস্ট করবেন। পরে ইয়েলো অথবা রেড ক্যান্ডেলে এসে পার্শিয়াল প্রফিট বা সেল করবেন। এইভাবে আপনি অল্প কিছু শেয়ার দিয়ে আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে পারেন। তবে শর্ত একটাই, শেয়ারগুলো অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে। আর এই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার খোঁজার জন্য আপনাকে খুব বেশি খাটতে হবে না। যে শেয়ারগুলোতে ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স এবং ডিরেক্টরদের হোল্ডিং বেশি, ওই শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম। তাহলে যে শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম, ওই শেয়ারগুলোতেই আপনার পোর্টফোলিওতে রাখতে হবে। নাম্বার টু, এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই পদ্ধতিতে আমি নিজেই ফলো করি। আমার 100টারও বেশি শেয়ারে একটা ব্যালান্স ওয়াচলিস্ট আছে। আপনিও খুব সহজেই এই ওয়াচলিস্ট বানাতে পারেন। ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আমি প্রতি সপ্তাহে একবার চার্টের লাস্ট ক্যান্ডেলটা দেখি। গ্রিন ক্যান্ডেল আসলে এভাবে ইনভেস্ট করা যেতে পারে। ধরুন আপনি প্রতি সপ্তাহে 10,000 টাকা ইনভেস্ট করেন। প্রথম সপ্তাহে আপনার ওয়াচ লিস্টের 12টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে 10টি শেয়ারে 1,000 টাকা করে মোট 10,000 টাকা ইনভেস্ট করবেন। এই সপ্তাহে 2টি শেয়ারে ইনভেস্ট করা যাবে না, যেহেতু উইকলি বাজেটের 10,000 টাকা শেষ হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহে যদি 8টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে 8টিতে 1,000 টাকা করে মোট 8,000 টাকা ইনভেস্ট করবেন। বাকি 2,000 টাকা ব্যবহার করতে পারেন আগের সপ্তাহে মিস হওয়া শেয়ারগুলো কিনে নিতে, যদি সেই শেয়ারের দাম গ্রিন ক্যান্ডেলের কাছাকাছি থাকে। মনে রাখবেন, গ্রিন সিগন্যালে শেয়ার কেনা কোনোভাবেই মিস করা যাবে না। আর সবসময় 10,000 টাকা লাগবে না, কারণ আপনি যখন ইয়েলো বা রেড ক্যান্ডেল দেখে শেয়ার বিক্রি করবেন, তখন টাকা আবার ফ্রি হয়ে যাবে। টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে। আবার বলছি, এখানে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে। আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী উইকলি বাজেট ঠিক করবেন। কিন্তু মূল কথা হলো, সিগন্যাল মিস করা যাবে না। আবার মনে করে দিই, গ্রিন মানে হলো বাই, ইয়েলো মানে হলো পার্শিয়াল প্রফিট, রেড মানে হলো সেল, গ্রে মানে হলো নো অ্যাকশন। তাহলে চলুন এখন আমরা ওয়ান বাই ওয়ান ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। আবার একটু আপনাদেরকে বলে রাখছি, তা হলো যে সপ্তাহে একবার রিঅ্যাকশন নিব ক্যান্ডেল দেখে, ডাবল অ্যাকশন নিব না। অর্থাৎ সোমবার দিন কোনো ক্যান্ডেলে যদি গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে মঙ্গলবার দিন যদি আমরা অ্যাকশন নেই, বুধবারও যদি দেখি গ্রিন ক্যান্ডেল, তাহলে বৃহস্পতিবার আমরা কোনো অ্যাকশনে নিব না। ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবেন যে প্রতি সোমবার দিন এই ট্রেডিং সিস্টেমে নতুন ক্যান্ডেল তৈরি হয়। অর্থাৎ একটা ক্যান্ডেলের বয়স থাকে প্রতি রবিবার থেকে পরের রবিবার পর্যন্ত। সোমবার আবার নতুন ক্যান্ডেল তৈরি হয়। এটা একটু খেয়াল রাখবেন। প্রথমে ব্যাংক সেক্টর থেকে শুরু করি। আমি শেয়ারগুলোর নাম বা কালার কোনোটাই বলবো না, আপনারা একটু স্ক্রিনে দেখে নেবেন। তবে হ্যাঁ, যেসব শেয়ারে অ্যাকশনেবল ক্যান্ডেল এসেছে, অর্থাৎ গ্রিন এসেছে বা রেড এসেছে বা ইয়েলো এসেছে, ওইসব শেয়ারের নাম এবং তার কালারটা বলে দিব। আল রাফা ব্যাংক দেখতে পাচ্ছেন গ্রে, ব্যাংকের শেয়ার। ব্র্যাক ব্যাংক রেড এসেছে, সিটি ব্যাংক রেড। জিআইবি গ্রিন এসেছে। তো আমি একটু সতর্কবাণী হিসাবে বলি যে এই ব্যাংকটা যদি অন্য ব্যাংকের সাথে মার্জ হয়, তখন তার কি সম্পত্তি এবং দায় বা দেনা আছে, ওটার হিসাব নিকাশ আসবে। ওই হিসাব নিকাশ আসলে সবার প্রথমে, সাধারণত যে কোনো কোম্পানি বা ব্যাংকের ক্ষেত্রে আমানতকারীরা সবার আগে প্রায়োরিটি পায়, অর্থাৎ আমানতকারীরা সবার আগে টাকা ফেরত পাবে। তারপরে হলো ওই কোম্পানিতে কেউ যদি লোন প্রদান করে থাকে, তাহলে তারপরে সে প্রায়োরিটি পাবে। সবার শেষে প্রায়োরিটি পাবে শেয়ার হোল্ডাররা। তো আপনারা জানেন যে এই ইসলামিক কিছু ব্যাংকগুলোর কি অবস্থা, তো একটু কেয়ারফুল থাকবেন। গ্রিন আসছে, তারপরও টেকনিক্যাল অ্যানালাইসিস অনুসারে বা এই ট্রেডিং সিস্টেম অনুসারে কোনো শেয়ার খারাপ বা ভালো এটা বলা হয় না।
এটা বলা হয় যে টেকনিক্যাল অ্যানালিসিস এই শেয়ারটা এখন বাই করা যায় কিনা বা সেল করা যায় কিনা, বা বাই জোনে বা বাই এরিয়াতে আছে বা সেল এরিয়াতে আছে কিনা। আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অনুসারে আপনি বলতে পারবেন এই শেয়ারটা ভালো বা খারাপ। তো আমি ফান্ডামেন্টাল অনুসারে বলতেছি এই শেয়ারটা খুবই খারাপ। আর টেকনিক্যাল অ্যানালিসিস অনুসারে আপনি যে কোনো শেয়ারই ট্রেড করে প্রফিট জেনারেট করতে পারবেন এই ট্রেডিং সিস্টেম অনুসারে, কালার সিগন্যাল অনুসারে। বাট খেয়াল রাখতে হবে যে আপনি ঝুঁকি নিয়ে হয়তো এই ট্রেডটা বেশি করতেছেন। তো আমার মনে হয় যে যেসব শেয়ারের ঝুঁকি আছে ওইসব শেয়ারের ট্রেড না করাটাই ভালো। জাস্ট আমি অল্পতে বললাম, বাকিটা আপনারা একটু বুঝে নেবেন প্লিজ। আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, আচ্ছা পূবালী ব্যাংক রেড ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ যারা এই গ্রিন ক্যান্ডেলে কিনেছিলেন 25 টাকা 50 পয়সা, তারা এখন 28 টাকা 70 পয়সাতে সেল করে দিতে পারেন। এটা আমার পোর্টফোলিওর সাথে ছিল, আমি এটা সেল করে দিয়েছি 12% প্রফিট জেনারেট করে। চলুন এখন আমরা ইন্স্যুরেন্স সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা জেনে নিই। এখন আমরা দেখব ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থা। আচ্ছা বেঙ্গল WTL এটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ যিনি এখানে কিনেছিলেন 15 টাকা 80 পয়সাতে, তিনি এখন 20 টাকা 70 পয়সাতে পার্শাল প্রফিট নিতে পারেন। এই যে 17 টাকাতে 10 পয়সাতে কিনেছেন, তিনি যদি ক্যালকুলেশন করে দেখবেন যে যদি 20 টাকা 70 পয়সা মোর দ্যান 10% যদি পার্শাল প্রফিট জেনারেট করা যায়, তাহলে এই দুটো ট্রেড থেকেই আপনি পার্শাল প্রফিট জেনারেট করতে পারেন। আচ্ছা বিএসআরএম স্টিল এটা সেল সিগন্যাল দিয়েছে 64 টাকা 10 পয়সাতে। কারা সেল করতে পারবেন? যারা এখানে 58 টাকাতে এবং 59 টাকাতে কিনেছিলেন, তারা এই 64 টাকাতে এখন সেল করে দিতে পারেন। ডমিনিয়াস ইয়েলো ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ আসছে। তা হলো এই 11 টাকা 30 পয়সা এবং 12 টাকা 20 পয়সাতে যারা কিনেছিলেন তারা 13 টাকা 70 পয়সা। একটু খেয়াল রাখবেন যে মোর দ্যান 10% কিনা পার্শাল প্রফিট, যদি না হয় তাহলে সেল করার কোনো দরকার নেই। সেল মানে এখানে আমি বলতেছি ইয়েলো ক্যান্ডেলে আপনি 20 থেকে 25% শেয়ার সেল করুন, বাকিটা আপনার কোডে থেকে যাবে। হ্যাঁ, ওটা বাকিটা আমরা রেড ক্যান্ডেলে সেল করবো যখন রেড ক্যান্ডেল আসবে। তো আপনি একটু ক্যালকুলেশন করে দেখবেন যে যদি আপনার মোর দ্যান 10% যদি পার্শাল প্রফিট থাকে, দেন আপনি পার্শাল প্রফিট নেবেন, আদারওয়াইজ নেওয়ার দরকার নেই। পরের ক্যান্ডেলের জন্য, পরে ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। আচ্ছা ওয়াইপিএল আবার ইয়েলো ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ যারা এখন আছে 16 টাকা 50 পয়সা, অর্থাৎ যারা এখানে আপনি 8 টাকাতে কিনেছিলেন বা 10 টাকাতে কিনেছিলেন বা 7 টাকা 90 পয়সা, 9 টাকা বা 9 টাকা 60 পয়সা, প্রায় 50% কাছাকাছি আপনি পার্শাল প্রফিট নিতে পারেন। 8 টাকা 9 টাকা 10 টাকা যারা কিনেছেন তারা এখন 16 টাকা 50 পয়সাতে একটা পার্শাল প্রফিট নিতে পারেন। আর এই দুটো ট্রেডও আপনি দেখেন, যদি 12 টাকা 80 পয়সা বা 13 টাকা 50 পয়সাতে যারা কিনেছেন, তারা যদি দেখেন যে 16 টাকা 50 পয়সাতে সেল করলে 25 মানে আপনার মোর দ্যান 10% যদি পার্শাল প্রফিট আসে, সেক্ষেত্রে আপনি এই দুটো ট্রেডে বা এখানে যারা কিনেছিলেন তারা এখানে এসে পার্শাল প্রফিট নিতে পারেন। আমি আবার বলছি, পার্শাল প্রফিট মানে হলো ফুল শেয়ার সেল করে দেওয়া না, এখানে আপনি 20 থেকে 25% শেয়ার সেল করবেন। রেড ক্যান্ডেলে এসে ফুল শেয়ারটা সেল করার কথা বলা হয়। চলুন এখন আমরা ফার্মা সেক্টরের প্রতিটি শেয়ার বর্তমান অবস্থানটি একটু জেনে নিই। এসিআই রেড ক্যান্ডেল, আমি আসলে শেয়ারগুলোর নাম বা ক্যান্ডেলের কালার বলছি না, শুধুমাত্র অ্যাকশনেবল ক্যান্ডেল আসলে তখনই বলবো। আচ্ছা ফার্মা 8 ইয়েলো ক্যান্ডেল শো করেছে, তার আগে একটু মেরিকো দেখাই। মেরিকোতে এখানে যারা সেল না করেনি তারা এখানে সেল করতে পারেন, কারা যারা এই 4টা গ্রিন ক্যান্ডেলে বাই করেছিলেন তারা। আচ্ছা এবার আসি হলো ওরিয়ন ফার্মা
দেন হলো ফার্মাইডে ইয়েলো ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ এই ইয়েলো ক্যান্ডেলে কারা সেল করবেন, যারা এখানে আপনার 640 টাকায় কিনেছিলেন তারা 643 টাকায় পার্শাল প্রফিট নেবেন 20% বা 25% শেয়ার সেল করে দিয়ে, বা 463 টাকায় যারা কিনেন তারা 643 টাকায় সেল করে দিতে পারেন 20 to 25%, যাতে আপনার একটা পার্শাল প্রফিট বুক করা নিতে পারেন। আর পার্শাল প্রফিট নেওয়ার বেশ কিছু সুবিধা আছে, যেটা হলো যে আপনি 20 থেকে 25% শেয়ার সেল করে দিচ্ছেন, তো আপনার কোডে টাকা চলে আসতেছে, প্লাস প্রফিটও কিছুটা লক হয়ে যাচ্ছে, তো পরবর্তীতে এই টাকাটা আবার রিইউজ করা যাবে, তাই না, যখন গ্রিন ক্যান্ডেল পাবো। আচ্ছা, সিলভার ফার্মা এটা 11 টাকা 80 পয়সা ইয়েলো ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ এখানে যারা 10 টাকা চলে না, এখানে বোধহয় আপনি 10% কিছুটা বেশি পাচ্ছেন, অর্থাৎ তারা এখানে আপনি 11 টাকা 80 পয়সা পার্শাল প্রফিট নিতে পারেন। চলুন এখন টেক্সটাইল সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। আমি আবার একটু আপনাদেরকে বলতেছি যে আমি কিন্তু শেয়ারের নামগুলো বলতেছি না, শুধু ওই শেয়ারগুলোর নামগুলোই উচ্চারণ করতেছি যেগুলোতে অ্যাকশনেবল কালার বা ক্যান্ডেল এসেছে, অর্থাৎ ইয়েলো, রেড বা গ্রিন। আরেকটা জিনিস মনে রাখবেন, গ্রিন আসে নাই, জোর করে শেয়ার বাই করার কোনো দরকার নেই, হ্যাঁ। আচ্ছা, অ্যাপেক্স স্পিনিং এটা আমিও নিজেও এটা থেকে প্রফিট বুক করে ফেলেছি, অর্থাৎ সেল করে দিয়েছি। এই যে 4টা ক্যান্ডেলে, এই 4টা না, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা ট্রেডই আমি এই গ্রিন ক্যান্ডেলগুলোতে কিনেছি এবং এই রেড ক্যান্ডেলে সেল করে দিয়েছিলাম। তোকে যদি এই আমার মতো এইভাবে যদি কিনে থাকেন, তারা পার্শাল প্রফিট না, এই সবকটা ট্রেডই ক্লোজ করে দিবেন। সেক্ষেত্রে আপনি 46%, 56, 63, 66, 79, 78 এবং 86% প্রফিট কি বুক করতে পারতেছেন, মানে নিতে পারতেছেন। খারাপ না, তাই না? আচ্ছা, মিঠুন নিট ইয়েলো ক্যান্ডেল শো করেছে 19 টাকা 10 পয়সা। কে পার্শাল প্রফিট নেবেন? যিনি এখানে 12 টাকা 50 পয়সায় কিনেছেন, সে এই 19 টাকা 10 পয়সাতে এখন পার্শাল প্রফিটটা টেক করবেন। আচ্ছা, সিয়াম কটন এটা 15 টাকা 80 পয়সাতে আছে, ইয়েলো ক্যান্ডেল শো করেছে। কে পার্শাল প্রফিট নেবেন? যিনি এই গ্রিন ক্যান্ডেলে 12 টাকা 60 পয়সাতে, আমার মে মাসের ভিডিও দেখে যে যিনি কিনেছিলেন 12 টাকা 60 পয়সাতে, সে এখন 15 টাকা 80 পয়সাতে পার্শাল প্রফিট লক করবেন। আচ্ছা, তাল্লু স্পিনিং এখন 6 টাকাতে আছে। যারা এই গ্রিন ক্যান্ডেলে বাই করেছিলেন 4 টাকা 90 পয়সা বা 5 টাকা 10 পয়সাতে, তারা এখন 6 টাকাতে পার্শাল প্রফিট, এটা মোর দ্যান 10% আপনি পার্শাল প্রফিট নিতে পারেন। চলুন এখন ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। এখন দেখি ফুড অ্যানালাইজ সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু খেয়াল রাখবেন। গ্রিন আসে নাই বলে জোর করে বাই করার দরকার নেই, কারণ বাই করার অনেক সুযোগ পাবেন। এই যে যত স্ক্রিনে যত গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই যে গ্রিন ক্যান্ডেল, এগুলো বাই করার সুযোগ ছিল, তাই না? যারা এই গ্রিন ক্যান্ডেল দেখেন, এই স্ক্রিনে 3টে গ্রিন ক্যান্ডেল দেখা যাচ্ছে, এখানে 214, 208 পার্শাল প্রফিট নেওয়া গেছে 249 এবং এখানে 255-তে। তো আবার এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে 210 এবং পার্শাল প্রফিট নেওয়া গেছে 223-এ, এখন হলো 247 টাকা। তো যারা একটু গ্রিন দেখে বাই করতে পারবেন, তারা আশা করি মানে লসে থাকবেন না। অন্তত আপনারা স্ক্রিনে গ্রিন ক্যান্ডেলগুলোর অবস্থানটা দেখবেন, তারপরে দেখবেন ইয়েলো বা রেড ক্যান্ডেলগুলো কোথায় দেয়। এটা আপনাকে কখনো হাই প্রাইসে মানে শেয়ার সেল করার সুযোগ করে দিবে না, শেয়ার বাই করার সুযোগ করে দিবে না। এটা আপনি যখন মানুষ প্যানিক হয়ে মার্কেট ছাড়তে চেষ্টা করবে, তখনই আপনি বাই করার একটা সুযোগ পাবেন। বিছাচারি দেখেন, এটা এখানে লাস্ট রেড ক্যান্ডেল শো করেছিল 110 টাকাতে, এখন পর্যন্ত 47 টাকা, এখনো পর্যন্ত ও কোনো ক্যান্ডেল শো করেনি, মানে কোনো বাই সিগন্যাল দেয়নি, এখনো দেয়নি। আমি এই সিস্টেমটাকে পুরোপুরি ট্রাস্ট করি, তাই বলতেছি যে হ্যাঁ ঠিক আছে, ভালোই আছে। কারণ ও যদি এইখানে দিত আপনি 88 টাকাতে, তখন আপনি কি করতেন বাই করলে? এখন 47 টাকাতে, বা এখানে যদি দিত 59 টাকাতে, বা এখানে যদি দিত 61 টাকাতে, তো এখন 47 টাকাতে। তো ওর মতো করে দিতে থাকুক সিগন্যাল, জোর করে বাই করার দরকার নেই। আমি যদি এখানে কিনতাম, ও না অনেকখানি পড়েছে, লাস্ট ছিল হলো 110 টাকা, বা এটা উঠছিল 121 টাকা, এখন নেমে আসছে 96 টাকাতে বা 80 টাকা, তাহলে এখন একটু কিনি।
তাহলে কি হতো, আমার টাকাটা অনেক উপরেই কেনা হতো। হ্যাঁ, হয়তো এখান থেকে আরো পরবর্তীতে অনেক উপরে যেয়ে বিক্রি করা যেতে পারতো, বাট একটা ডিসিপ্লিন ওয়েতে ট্রেড করতে গেলে আপনি অনেক কিছুতে কনফিডেন্স পাবেন। যখন আপনি ট্রেড করবেন, একটা কনফিডেন্সের সাথে ট্রেড করতে পারবেন, যে আপনার একটা আত্মবিশ্বাস থাকবে যে না, আমি একটা ট্রেডিং প্ল্যান অনুসারে আমি ট্রেডটা করতেছি, আমি এলোমেলোভাবে কোনো শেয়ার বাই বা সেল করতেছি না, আমার সিগন্যাল আসতেছে, আমি ওই অনুসারে অ্যাকশন নিচ্ছি। এটা আপনাকে কি করবে, আপনার ট্রেডিং এর মধ্যে ডিসিপ্লিন আসবে, আপনার পোর্টফোলিওটাকে হেলদি করবে। আপনি একটু সবসময় দেখবেন যে গ্রিন ক্যান্ডেল কোথায়, ইয়েলো বা রেড ক্যান্ডেল কোথায় শো করতেছে। চলুন এখন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। এখন আমরা দেখব সিমেন্ট সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থা। একটা রিকোয়েস্ট, প্লিজ জোর করে বাই করবেন না। হ্যাঁ, বাই করার একটা টাইম থাকে, ওই টাইমটা আপনাকে এই সিগন্যাল বেস সিস্টেমটা আপনাকে জানিয়ে দিবে, যেটা হলো গ্রিন ক্যান্ডেল আমরা বলি। হ্যাঁ, তো জোর করে বাই করতে চেয়ে আমি যেটা মনে করি, টেকনিক্যাল অনুসারে আপনি যে প্রাইসে কোনো শেয়ার কিনুন না কেন, আপনি এক সময় না এক সময় ওই শেয়ার থেকে বের হতে পারবেন, কিন্তু লং টার্ম আটকে থেকে তারপর বের হয়ে আসলে এন্ড অফ দ্য ডে কি পরিমাণ প্রফিট জেনারেট হবে, সেটা একটা কোশ্চেন, একটা ব্যাপার থাকে। তো আমি বলবো যে একটু সিস্টেমেটিক ওয়েতে ট্রেড করলে হবে কি, আপনি কনফিডেন্সের সাথে ট্রেডটা করতে পারবেন। চলুন মিউচুয়াল ফান্ডের বর্তমান অবস্থানগুলো একটু জেনে নিই। আচ্ছা, AIBL ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, এটা গ্রিন ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ যারা গত সপ্তাহে কিনেছেন গ্রিন নিয়ে, তারাও এই সপ্তাহে কিনবেন। যতদিন গ্রিন আসতে থাকবে ততদিন গ্রিন ক্যান্ডেলে কিনতেই থাকবেন। আমি একটু আগে বলছি, যতদিন গ্রিন ক্যান্ডেল আসবে ততদিনই কিনতে থাকবেন, ততদিনই না, যতবার গ্রিন ক্যান্ডেল আসবে ততবারই কিনতে থাকবেন, কারণ যেহেতু এটা উইকলি বেস সিস্টেম, একটু খেয়াল রাখবেন। আসুন সিমেন্ট সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। আচ্ছা, LSB রেড ক্যান্ডেল শো করেছে, এটা আমার পোর্টফোলিও শেয়ার। আমি এই সপ্তাহে এই রেডেই হয়তো বিক্রি করবো। আজকের প্ল্যান ছিল করিনি, দেখি কালকে যদি হয় ওরকমের, যদি আরেকটু উপরে বিক্রি করা যেতে পারতো তাহলে আরেকটু ভালো হতো। যাই হোক, এই গ্রিনগুলোতে অর্থাৎ 44 টাকা, 45 টাকা, 45 টাকা, 42 টাকা এবং 43 টাকায় যারা কিনেছেন, তারা এই 55 টাকাতে এখন আপনি পার্শাল প্রফিট সেল করে দিতে পারেন। ঠিক আছে, আমি করবো, আমি এখনো করিনি, আমি হয়তো কাল পরশুর মধ্যে করে ফেলবো। আর যারা এখানে কিনেছেন 49 টাকা বা 49 টাকা বা 49 টাকাতে, তারা একটু দেখবেন যে 55 টাকায় সেল করতে গেলে আপনার মোর দ্যান 10% পাচ্ছেন কিনা। তো আসল সত্যি কথা কি, এর সাথে এই অবস্থায় এসে সেল করতে খুবই খারাপ লাগবে। আমার নিজেরই খারাপ লাগতেছে বলেই আমি এখনো পর্যন্ত এই রেটটাতে সেল করিনি, হয়তো কাল বা পরশুদিন করতে বাধ্য হব। খারাপ লাগে কারণ এই শেয়ারটা আসলেই এখন খুব ভালো একটা প্রাইজে আছে। হ্যাঁ, এটা এই 55 টাকায় থাকার মতো একটা শেয়ার না। তা আমার আশা বা প্রত্যাশা এটা আরো উপরে যাবে, কিন্তু সিগন্যাল বলে কথা। হয়তো আমি এই কয়টা বিক্রি করে দেবো, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ট্রেডই বিক্রি করবো, আর বাকি কয়টা একটু রেখে দেবো। চলুন এখন টেনারি সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। একটু বারবার বলি, আপনারা একটু দেখবেন যে গ্রিনটা কোথায় আসে এবং ইয়েলো বা রেডটা কোথায় আছে। দেখেন এই স্ক্রিনে যেটা অ্যাপেক্স ফুড দিকে গ্রিনটা ছিল এখানে 270 টাকা, ইয়েলো আসছে 247, তারপরটা 255, গ্রিন আসছে হলে 201 টাকা, এখানে ইয়েলো আসছে 206 টাকা, অর্থাৎ লেস দ্যান 10%, তো এটা অ্যাপ্লিকেবল না। এটা হচ্ছে 221 টাকা, নিয়ার অ্যাবাউট 10%, তো এটা একটা অ্যাপ্লিকেবল পার্শাল প্রফিট নেওয়ার জন্য। এখানে আর একটা অ্যাপ্লিকেবল 230 টাকা। অ্যাপেক্স ট্যানারি, যারা এই গ্রিন ক্যান্ডেল আমার ভিডিও দেখে মে মাসে কিনেছিলেন, তাদের জন্য এখানে একটা পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ আসছে, অর্থাৎ 60 টাকা বা 63 টাকায় যারা কিনেছিলেন, তারা এখন এই 77 টাকায় পার্শাল প্রফিট নিতে পারেন। এবং এখানে যারা 73 টাকায় কিনেছিলেন, তাই একটু দেখবেন, যদি 10%-এর মতো হয় তাহলে নিবেন, নাহলে দরকার নেই, আপনি উপরে গেলে আরো ইয়েলো বা রেড ক্যান্ডেল পাবেন। সমতা লেদার, অর্থাৎ এটা এখন যারা এই যতগুলো গ্রিন ক্যান্ডেল আছে, অর্থাৎ 44 টাকা, 43 টাকা, 53 টাকা, 50 টাকা এবং 42 টাকা, তারা এই 91 টাকায় সেল করে দিতে পারেন। অর্থাৎ আপনি মোর দ্যান 50%-এর মতো প্রফিট জেনারেট করলেন, অর্থাৎ 50 টাকার জিনিস আপনি 40, 45, 50 টাকার জিনিস আপনি এখন 91 টাকায় সেল করে দিচ্ছেন। নট ব্যাড।
চলুন মিসলেনিয়াস সেক্টরের প্রতিটি শেয়ার বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। একটু খেয়াল করেছেন যে এখন রেড ক্যান্ডেলগুলো আসতেছে, আবার মে জুন মাসে আমার ভিডিওগুলো দেখবেন শুধু গ্রিন ক্যান্ডেল আসতো। এটা মানে মৌসুমটা বুঝে কোন মৌসুমে গ্রিন দিতে হবে আর কোন মৌসুমে ইয়েলো এবং রেড দিতে হবে। চলুন এখন পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের প্রতিটি শেয়ার বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। আচ্ছা মনস্কুল, আপনারা যারা এই 80 টাকার 78 টাকায় কিনেছিলেন বা এখানে আপনারা 91, 83 টাকা বা 89 টাকা বা 94 টাকা হবে না, এই 89 এইগুলোতে যারা কিনেছিলেন তারা এখন 105 টাকাতে পার্শাল প্রফিট নিতে পারেন। এখন আমরা আইটি সেক্টরের প্রতিটি শেয়ার বর্তমান অবস্থান জানবো। আচ্ছা আইএসএন লিমিটেড এটা আরেকটা পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ করে দিয়েছে, অর্থাৎ যারা এখানে 31 টাকা এবং 31 টাকাতে যারা কিনেছিলেন তারা এখন 46 টাকাতে পার্শাল প্রফিট নিতে পারেন। অর্থাৎ আপনি 20 টাকা 25% শেয়ার সেল করে দিয়ে এখন 46 টাকায় আপনি ভালো একটা গ্যাপ পেয়েছেন। এখানে 30 টাকা, 31 টাকা আর এখানে হলো 46 টাকা। আর এটা হলো আপনি একটা পার্শাল প্রফিট অলরেডি এই ট্রেডটার পার্শাল প্রফিট 47 টাকায় নিয়েছেন, এখন যেহেতু 46 অর্থাৎ এই ট্রেডটার আপনি পার্শাল প্রফিট নেবেন, আপনি এই দুইটা ট্রেডের পার্শাল প্রফিট নেবেন এখানে। আসুন এখন আমরা জুট সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। জুট স্পিনিং ইয়েলো ক্যান্ডেল শো করেছে, বাট এই ইয়েলো ক্যান্ডেলটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না, কারণ আমরা কোনো গ্রিন ক্যান্ডেলে এই বাই করা হয়নি, গ্রিন ক্যান্ডেল দেয়নি তাই বাই করা হয়নি, এই কারণে এই ইয়েলো ক্যান্ডেল আমাদের জন্য অ্যাপ্লিকেবল না। এখন আমরা সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের প্রতিটি শেয়ার বর্তমান অবস্থানটা জানবো। একটু দেখেন খেয়াল করে যে গ্রিন ক্যান্ডেলগুলো কোথায় দিয়েছে, এখানে দিয়েছে রাইট। এখন শেয়ার প্রাইসটা কোথায়? পার্শাল প্রফিট নেওয়া শুরু করে দিয়েছিল এখানে 80 টাকাতে, বাই করা হয়েছে কত? 60 টাকা, 48 টাকা, 53 টাকা, 61 টাকা, 62 টাকা, পার্শাল প্রফিট 72 টাকা, তারপরে 80 টাকা, এখন আছে 85 টাকা। এরপর কি দিবেন? রেড ক্যান্ডেল বা ইয়েলো ক্যান্ডেল। প্রফিট আসবে যদি ধৈর্য সহকারে বুঝতে পারেন এই সিস্টেমটা। এখন আমরা দেখবো টেলিকমিউনিকেশন সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থা। তারপরে চলুন লেদার অ্যান্ড সেক্টরের প্রতিটি শেয়ারের অবস্থানটা একটু জেনে নিই। হোটেল অ্যান্ড লেজার, সরি। এখন আমরা দেখবো না, আমরা কমপ্লিট করেছি, প্রতিটি সেক্টরটাই কমপ্লিট হয়েছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, তা হলো যে গ্রিন ক্যান্ডেল আসে না, ওইভাবে আসে না, সত্যি কথা। এখন কারণটা কি? কারণটা হলো যে এই সিস্টেম আপনাকে কখনোই ওভার প্রাইসে কোনো শেয়ার বাই করতে দিবে না। আপনি যদি ডিসিপ্লিন ওয়েতে চলেন এই সিস্টেম আপনাকে দিবে না। আপনাকে কি করবে? মানুষ যখন প্যানিক হয়ে শেয়ার সেল করতে থাকবে তখন আপনাকে সে বাই করার জন্য ডাকবে, এই নাও আমি তোমাকে গ্রিন ক্যান্ডেল দিয়েছি, তুমি এখন বাই করো। আপনাকে সেফ রাখার জন্য এই কাজটা করবে। শেয়ার মার্কেট কিছু মনে করবেন না ভাই, শেয়ার মার্কেট আসছেন, আপনি আসছেন প্রফিট করার জন্য, আমি আসছি প্রফিট, সবাই এখানে প্রফিট করার জন্যই আসছে। তো এখানে আমরা কেউ মানে কি বলবো যে এখানে তো কোনো চ্যারিটি প্রতিষ্ঠান না, তাই না? সবাই এখানে প্রফিট করতে আসছে। তো একটু ওয়াইজলি আপনার মানি ম্যানেজমেন্ট একটু করুন। আমি আমার ভিডিওর প্রথম 6-7 মিনিট দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি ট্রেডটা করবেন। আমি সাধারণত এসআইপি আকারে করি, অর্থাৎ প্রতিটা গ্রিন ক্যান্ডেলে আমি শেয়ার বাই করি, আর ইয়েলো ক্যান্ডেলগুলোতে আমি পার্শাল প্রফিট নিই, আর রেড ক্যান্ডেলগুলোতে আমি সেল করে দিই। তো এটা এখন আমি বলবো যে আপনি এটা ফলো করবেন কি করবেন ইটস আপ টু ইউ। আমি কাউকে কোনো শেয়ার বাই বা সেল করতে বলতেছি না। আপনারা যদি ফলো করতে চান করতে পারেন, আমি রেগুলারলি এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যেটা করবেন সেটা হলো যে প্রতিদিন না, আপনি সপ্তাহে একটা দিন সিলেক্ট করে রাখবেন যে হ্যাঁ আমি মঙ্গলবার দিন ভিডিও দেখে বুধবার দিনে অ্যাকশন নিব, বা বৃহস্পতিবার দিন আমি ভিডিও দেখে সানডেতে অ্যাকশন নিব, বা আমি রবিবার দিন ভিডিও দেখে সোমবার দিন নেবেন না, কারণ সোমবার দিন হলো নতুন ক্যান্ডেল জেনারেটর। অর্থাৎ মঙ্গলবার দিন ভিডিও দেখে আপনি বুধবার দিন অ্যাকশন নেবেন। এইভাবে করে একটা দিন আপনি ট্রেড করবেন, সপ্তাহে একটা দিন। পরের সপ্তাহে আবার পরের সিগন্যালের জন্য ওয়েট করবেন। একই সপ্তাহে একই ক্যান্ডেলে, অর্থাৎ আজকে যে ক্যান্ডেলে গ্রিন আসলো আপনি কালকে অ্যাকশন নিলেন, পরের দিনও ওই ক্যান্ডেলে গ্রিন থাকবে, আপনি আবার পরের দিন অ্যাকশন নেবেন না, আপনি পরের সিগন্যালের জন্য ওয়েট করবেন। পরের সপ্তাহে যদি আবার গ্রিন ক্যান্ডেল আসে তখন আপনি আবার কিনবেন। মানে এটা আপনাকে একটা স্টকে আপনাকে লক করে রাখবেন। এই সিস্টেমটা হলো আপনাকে ওয়াইজলি আপনি মানে টাকাটুকুকে ডিস্ট্রিবিউট করে দেবে বিভিন্ন শেয়ারের মধ্যে, এবং আপনি কোনো একটা শেয়ারের যদি দাম পড়ে যায় এই ট্রেডিং সিস্টেমে, আপনি দেখবেন কখনো মন খারাপ হবে না। আপনি শুধু ওয়েট করবেন, ও আরেকটা গ্রিন আসছে, ইটস মাই অপরচুনিটি, আমি আবার কিনলাম। তো
আর এই সিস্টেমটা কোনো একটা দুইটা শেয়ার নিয়ে বা একটা দুইটা সেক্টর নিয়ে কাজ করে না, এটা ওভারঅল সেক্টর এবং শেয়ারগুলো নিয়ে কাজ করে, যেগুলো আপনি ওয়াচ লিস্টে রাখেন। আমি মোর দ্যান 115টার মতো শেয়ার নিয়ে আমি ট্রেড করি। সো আমি তো আমার একটা প্লে লিস্টই আছে যে আমি প্রতি সপ্তাহে কোন কোন শেয়ার বাই বা সেল করছি, সেটা আপনাদেরকে জানিয়ে দিই। তো আপনিও এইভাবে করে একটা ওয়াচ লিস্ট বানান, বানায় এই সিগন্যাল অনুসারে আপনি অ্যাকশনে যেতে পারেন। আমি সবসময় একটা কথা বলে থাকি, তা হলো ট্রেডিং জার্নিটা হওয়া উচিত কনফিউশন ফ্রি, ইমোশন ফ্রি এবং ক্লিয়ার ডিসিশন বেসড। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাকে আমার চার্ট সিস্টেমের মাধ্যমে সিগন্যালগুলো দেখাতে। আমি কিন্তু আপনাকে বলছি না এই শেয়ারটা কিনুন অনেক দূর যাবে বা এই শেয়ারটা এখনই বিক্রি করুন। এমনকি আমি জানিও না আপনার পোর্টফোলিওতে বা ওয়াচ লিস্টে কী কী শেয়ার আছে। আমি শুধু আপনাকে দেখিয়েছি সবগুলো শেয়ারের সিগন্যাল। এখন সিদ্ধান্তটা আপনার। আমার সফলতা এখানে, যদি আপনি আজ থেকে অন্য কারো ইনবক্সে না গিয়ে নিজেই নিজের ওয়াচ লিস্ট বানিয়ে নিজেই শেয়ার বাছাই করে নিয়ে ট্রেডিং ডিসিশন নিতে পারেন। মনে রাখবেন, মার্কেট কেমন যাবে সেটা আমাদের কারো হাতে নাই, কিন্তু কোন সময় কি সিদ্ধান্ত নেবেন সেইটা পুরোপুরি আপনার কন্ট্রোলে। প্রতি সপ্তাহে এই ইউটিউব চ্যানেলে আপনি পাবেন ঢাকা স্টক এক্সচেঞ্জে 410টারও বেশি শেয়ারের সিগন্যাল আপডেট। আর এই ডেসক্রিপশন বক্সে আমি ওয়াচলিস্ট বানানোর ভিডিওটা আবার লিঙ্ক দিয়ে রাখবো, ওটা একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইকও দিতে পারেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে যারা শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী কিংবা এখনো দ্বিধায় ভুগছে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না, এমনকি আমার কথাতেও না। নিজের সিদ্ধান্ত নিজেই নিন, ক্লিয়ার সিগন্যাল দেখে কনফিডেন্ট ডিসিশন নিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু সিগন্যাল আপডেট নিয়ে। টিল দেন, হ্যাপি ইনভেস্টিং।